ধর্ম বর্ণ সবকিছুর আগে আমি বাঙালি, আমি মানুষ, এগুলো মুসলমানের পরিচয় না, এগুলো জড়বাদীদের পরিচয়, সেকুলারদের পরিচয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মদী মুসলমান। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই জন্য বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আরে ভাই, আপনি মুসলিমের পরিচয় কিভাবে আপনি ঢাকবেন? জন্মসূত্রেই তো আপনি মুসলিম। প্রত্যেক আদম সন্তান মুসলিম হিসেবে জন্ম নেয়। তার বাবা মা তারে কাফের বানায়, নাস্তিক বানায়, জিন্দিক বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়। জন্মসূত্রে আমরা কি? মৃত্যুর সময় আল্লাহ বলছে কি পরিচয় লাগবে? মুসলিম। তাহলে এর চেয়ে বড় পরিচয় আছে নাকি? তা আমাদের মাথায় ভাবে আউলাইলু কিভাবে? আল্লাহ হেদায়েত করুন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের সাথ করেছেন বুখারী শরীফের হাদিস, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাউমিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক মানব সন্তান মুসলিম হিসেবে জন্ম নেয়। তার বাবা মা তারে হয় ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি বানায়, জিন্দিক বানায়, নাসারা বানায়, হিন্দু বানায়, বেঈমান বানায়। আমাদের জন্মটাই কি হিসেবে? বেঁচে থাকবো, মরবো। সুবহানাল্লাহ। এই খাঁটি মুসলিম হতে তাকওয়া লাগে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, মুমিনগণ, আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, যা সত্য, সহজ, সরল, হক কথা তা বলো। আল্লাহর ভয় যার অন্তরে নাই, সে কি হক কথা বলতে পারে? রিজিকের ভয় যার, কমিটির ভয় যার, চাকরির ভয় যার, সে কখনো হক কথা বলতে পারে না। আল্লাহকে পুরোপুরি যে ভয় পায়, সে নির্দ্বিধায় হক কথা বলতে পারে। আল্লাহ পাক বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের সব আমলগুলোকে ঠিক করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য গ্রহণ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, ওনার আনিত দ্বীন ইসলামকে বিশ্বাস করার মাধ্যমে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে লোকটাই সফলতার শীর্ষ সোপান লাভ করলো। পৃথিবীতে কল্যাণ, মুক্তি, শক্তি, সমৃদ্ধি, মর্যাদার জন্য তাকওয়ার কোনো বিকল্প, আর পরকালে বেহেশতের জন্য তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় পুঁজি। সুবহানাল্লাহ বলে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর চেয়ে সুন্দর শ্রেষ্ঠ আর কোন দোয়া আছে নাকি? মুফাসসির ব্যাখ্যা করে, দুনিয়ার হাসানা হচ্ছে আল্লাহ কোন ব্যক্তিকে যদি সতী, সাধ্বী, চরিত্রবতী, সুন্দরী স্ত্রী দেন আর একটা বাড়ি দেন প্রশস্ত, সে দুনিয়ার হাসানা পেয়ে গেল। মূল সুখটা কিন্তু স্ত্রীর মধ্যে, ঠিক না? বিত্ত, বৈভব, বাড়ি গাড়ি সব আছে, বউ চরিত্রহীন লম্পট। আপনি কিন্তু আগুনের অঙ্গারে আছেন।
স্ত্রী যদি ফরমাবর্দার হয়, চরিত্রবতী হয়, আনুগত্যশীলা হয়, আপনার হুকুম মানে, চরিত্র ভালো থাকে, পুরের ঘরেও আপনি সুখের নিদ্রা পান। আল্লাহ যাকে দুনিয়ায় চরিত্রবতী, নেককার, সালেহা, আবেদা, চরিত্রবতী, নেককার স্ত্রী দিলেন, আর একটা প্রশস্ত বাড়ি দিলেন, আর আখেরাতে জান্নাত দিলেন। সে আখেরাতের হাসানাও পেল, দুনিয়ার হাসানা। আমরা শুধু আখেরাত চাই না, দুনিয়াও চাই, দুটা চাই। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স যখন 10, আল্লাহর হাবিবের খেদমতে উনি গেলেন, ওনার মা ওনাকে নিয়ে গেছে। হযরত আনাস বলেন, খাদিমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, আমি 10 বছর বয়সে আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়েছি, 10 বছর নূর নবীজির খেদমত করেছি। আমার মা আমাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তুআইদিমুকা আনাস। খাদেমের তাসগীর হচ্ছে তুআইদিন। তো ছোট খাদেমকে আরবিতে বলে তুআইদিন। হযরত আনাসের মা আল্লাহর হাবিবের কদমের সামনে সন্তানটাকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে নগণ্য খুদে খাদেম আমার আনাস, আপনার কদমে সুপর্দ করলাম, এই সন্তান আমার আর দরকার নাই, শুধু আপনার খেদমত করব। হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আনাসকে দোয়া করে দেন। আল্লাহর হাবিব হযরত আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহ ওয়া ফিল যামবা। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দাও, তার সন্তানে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, পরকালে তার গুনাহ মাফ করে দাও। আল্লাহর হাবিব আনাসের জন্য 4টা দোয়া করলেন, 3টাই তো দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দাও, এটা দুনিয়ার জন্য, তার সন্তানে বরকত দাও, এটাও দুনিয়ার জন্য, তার হায়াত লম্বা করে দাও, এটাও দুনিয়ার জন্য, তার গুনাহ মাফ করে দাও, এটা আখিরাতের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দোয়া করলেন, 3টাই দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। দুনিয়া লাগবে কি না? সুবহানাল্লাহ বলুন। উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত সম্পদ দিয়েছেন নূর নবীর দোয়ার বরকতে, প্রতি বছর তার যাকাতের মাল বের করতে অসংখ্য উট লাগতো। তার হায়াত কত লম্বা হয়েছে আর কত সন্তান হয়েছে, তিনি নিজে তার ঔরসের 98 জন ছেলে সন্তান নাতি পুতি দাফন করছেন। এতে বোঝা যায় তার সন্তান কি পরিমাণ ছিল, হায়াত কত বেশি পেয়েছিলেন। হযরত আনাস বলেন, আমার বিশ্বাস 4র্থ দোয়াটাও কবুল হয়েছে, আমার গুনাহও আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা আখিরাতও চাই, দুনিয়াও চাই। এখন দুনিয়ার সম্মান, মর্যাদা, শক্তি, কল্যাণ, আখিরাতের মুক্তি, এই সব পেতে আল্লাহ 2টা নির্দেশ করছেন। একটা হচ্ছে মুমিনগণ আল্লাহকে ভয় করো, আর দ্বিতীয় নির্দেশ ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী। সুবহানাল্লাহ। মুমিনের সবচেয়ে বড় সম্পদ তাকওয়া, আল্লাহ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আমাদের বড় পরিচয় কি? আহারে, লজ্জা হয় বলতে, আমরা মুসলিম। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমরা মুসলিম। এখন অনেকে আজে বাজে কথা বলতেছে, বলে যে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাঙালি। নাউজুবিল্লাহ। আমাদের কবরে জিজ্ঞেস করবে আমি বাঙালি কিনা।
বলে ধর্ম বর্ণ সবকিছুর উপরে মানুষ না, সবকিছুর উপরে আমার ঈমান ও ইসলাম, এর উপরে কিচ্ছু না। যদি বলা হয় ধর্ম বর্ণ সবকিছুর উপরে মানুষ, তা আইন প্রয়োগ হবে কেন? তো বলতে হয় আইনের উপরও মানুষ। তো মানুষ চুরি করলে তাকে আইন প্রয়োগ করা যাবে? বলা হবে মানুষ তো আইনের উপরে। ব্যভিচার করলে, ধর্ষণ করলে কেস করা যাবে? বলা হবে সে তো মানুষ, আইনের উপরে কি? তাহলে যারা সেকুলার আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী, পশ্চিমা আদর্শে বিশ্বাসী, তারাও মনে করে মানুষের উপরে আইন, আর আমাদের বিশ্বাস সবকিছুর উপরে ঈমান ও ইসলাম, এর উপরে কোনো কিছু। 2 নম্বর, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমরা মুসলমান। মূল পরিচয় কি? সেকুলার বা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী যারা এই কথাগুলো বলতো, আমরা দুঃখ পেতাম না, এগুলো তাদের অভ্যাস। কিন্তু ইসলামিস্ট বা রাইটিস্ট, ইসলামী আদর্শে বিশ্বাসী বা ডানপন্থী কেউ বললে আমাদের পরিচয় এটা ছেলের মতো আঘাত করে, এটা মেনে নিতে আমরা পারি না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা? এটা কে শিখাইছেন এই পরিচয় দিতে? তা আমরা কি মানবতার দোহাই দিয়া কোরআন হাদিসও বাদ দিব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আমাদের পরিচয় কি? কে শিখাইছে? এর উপর কোন পরিচয় আছে? কিসের ছাতার বাঙালি আর বাংলাদেশি? এগুলো তো পরে, এগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা বিশ্বাস স্থাপন করি, যা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ বলে দিলেন, যদি কাফেররা, অবিশ্বাসীরা এই কথা থেকে মুখ ফিরায় নেয়, উম্মতে মুহাম্মাদী তোমরা বলে দাও, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, ও অবিশ্বাসীরা তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। আমাদের পরিচয় দিতে আল্লাহ কি শিখালেন?